তুই এই বাড়িতে কেন আসছিস? হ্যাঁ, তোর মতো চরিত্রহীনা কলঙ্কিনী একটা মেয়ের সাথে আমি আর কোনোদিন সংসার করবো না। আকাশ, আকাশ, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আমার জীবন থাকতে আর কোনোদিন এই ধরনের ভুল করবো না। তুমি আমার এবারের মতো মাফ করে দাও। আমি আমার জীবন আর কোনোদিন এই ভুল করবো না। আপনি এখনো এই জায়গায় বসে বসে মরিচ ঢালতেছেন? হ্যাঁ, মানে আপনার যখন ইচ্ছা হবে আপনি রান্না করবেন, আপনার যখন ইচ্ছা করবে আপনি বসে থাকবেন, নিজের মন মর্জি মতো কাজ করবেন না। এই বাড়িতে আমার কথাই সবকিছু হইব। আমি যা কমু তাই এই বাড়িতে হইব, কারণ এই বাড়িতে টাকা কিন্তু আমার স্বামী দেয়, ঠিক আছে? তাই আমার কথা মতো এই বাড়িতে সবকিছু চলবো। বৌমা, তোমার যেমন স্বামী আমারও পোলা, আমি মা হিসেবে ওরটা খাওয়ার অধিকারটা আমারও আছে। কত বড় স্পর্ধা! আমার মুখে মুখে কথা কইতেছে। আয় বুড়ি, আমার মুখে মুখে কথা কইতেছে, কত বড় সাহস! আমার উপরে আর কোনোদিন আগরে কথা বলতে যাবেন না। আর এই বুড়ি সারাদিন নাকে কান্দা চলতেই থাকে। আমি জানি আমি অনেক বড় ভুল করছি, কিন্তু আমি তোমার ভুলটা বুঝতে পারছি। তুমি অন্তত আমার একবার সুযোগ দাও, একবার সুযোগ দিয়ে দেখো আমি ভালো হয়ে যাবো। আমি আর কোনোদিন এই ধরনের কাজ করবো না। যা, তুই তো জনের কাছে যা, জনের সাথে সংসার কর। কেন জয় তোকে খাওয়ান দিতেছে না, ভাত দিতেছে না, তোর সুখ পূরণ করতেছে না, তোর চাহিদা পূরণ করতেছে না? যা, তোর জনের কাছে যা, যা। ভাবি, একটা জিনিস আমি কিছুতেই বুঝতেছি না, আমার মায়াটা আপনাকে বাড়ির থেকে বার করে দিল কে? আবার নাকি আকাশ বলছে যে এই বাড়িতে যদি নাকি পা রাখে তবে পা ভাঙিয়া ফেলাইবো। আমি একদম ঠিকই বলছি, আমি আপনার মেয়ের সাথে সংসার করবো না। সংসার করবা না মানে? আমার মায়া এমন কি অপরাধ করছে যে বাড়িতে বার করে দাম লাগবো? আব্বা, আমি কইতেছি ঢাকায় থাকা অবস্থায় আমি একটা পুনর লাগে সম্পর্ক করতাম, পরকীয়া করতাম। আমি না টাকায় আসক্ত হয়ে গেছিলাম। আমার মনে হইতো আকাশ যে প্রবাস থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে মনে হয় একদিন আমি অনেক বড় লোক হবো। আব্বা, আমি না একটা জিনিস খুব ভালো করে বুঝছি, পরকীয়াতে কোনো সুখ নাই। যদি কোনো সুখ থেকে থাকে সেটা হইতেছে প্রকৃত স্বামীর সুখ। আকাশ, আম্মা, আপনারা আমারে ক্ষমা করে দেন। আমি আমার ভুল বুঝতে পারছি। এই ভুলের কোনো ক্ষমা নেই। ও আব্বা, একটু বুঝাও না। আর তুই আমার বাপ বলে একবারও ডাকবি না। তোর মতন মাই আমি জন্ম দিচ্ছি। তামান্নাপুর, শুনছো কি হয়েছে? আকাশ ভাইয়ের তো বিয়ে ঠিক হয়েছে। এই, তুই কি কইতেছিস? যা কইতেছিস ঠিক কইতেছিস তো? আমি সত্যি কইতেছি। না, এটা হইতে পারে না। আর এইভাবে আর কত? জীবনটা তো অনেক বড়। একজন ভুল করছে বলে তো আরেকজনের ভুল বুঝতে পারি না। আকাশ, তোমরা দুজন হাত ধরে দাঁড়ায় আছো কেন জায়গা? আমি কেন ওর হাত ধরে দাঁড়ায় আছি সেই কৈফিয়ত তুমি তোমারে দিব? অবশ্যই দিবা, কারণ এখনো আমি তোমার বিবাহিত বউ। বউ, বউয়ের দায়িত্ব জানো? বউয়ের কি করা উচিত সেটা জানো তুমি? হ্যাঁ, যখন তোমার আমি বউ বলে স্বীকৃতি দিয়েছিলাম তখন তুমি সাথে প্রতারণা করছিলাম, আর এখন আসছো বউয়ের অধিকার নেই, আর আমি তোমার বউ বলে মানেই না। আর আমি শুনলাম তুমি নাকি এবারে বিয়া করতেছো। তুমি যা শুনছো একদম ঠিক শুনছো, আমি এবারেই বিয়া। তুমি ওরে কেমনে বিয়া করো? হ্যাঁ, তুমি ওরে কোন মুখ নিয়ে বিয়া করো? আমি কিন্তু তোমার এখনো বিবাহিত বউ, আমাকে কিন্তু কোনো তালাক হয় নাই। আমার অবস্থায় গিয়ে তুমি কোনো মায়ের বিয়া করতে পারো না। আমি যদি বিয়ে করার হয় এবারেই বিয়ে করবো। আমিও পয়সা থাকতে কোনোদিনই ভাষাতে তোমার বিয়ে হইতে দিব না। তুই বিয়ে ভাঙবি? তুই বিয়ে ভাঙার কে রে? আমি আকাশরেই বিয়া করবো। তোর কাছে তো সুযোগ ছিল, তুই সুযোগের সব ব্যবহার করতে পারিস না, তুই সুযোগটা হারাইছিস। আর আমি সুযোগ পাইছি, আমি কেন সুযোগটা ছাড়বো? আর আমি আকাশে অনেক আগে থেকেই পছন্দ করতাম। আকাশ ভাই তোরে পছন্দ করতো দেখা, তোদের বিয়ে হয়েছে দেখা আমি আর আগ বাড়াই নাই। আর এখন যখন আমি সুযোগ পাইছি, আমি কেন সুযোগ হাতছাড়া করবো? আর তোর মতো মানুষরে আমার ভুলাইতে 1 সপ্তাহ সময় লাগবে। আমি তোর হাত পা ধরে কইতেছি, তুই আমার সংসারটা ভাঙিস না। সংসারে এরকম ঝগড়া বিবাদ অনেক হয়, ঠিক আছে আমি একটা ভুল করছি, কিন্তু আমি তোমার ভুলটা বুঝতে পারছি। তুই আমাকে দুইজনের মাঝখান দিকে সইরা যা, আমি তোর কাছে হাত জোর করতেছি। আকাশ, আকাশ, আমি তোমার কাছে হাত জোর করতেছি। তুমি আমাকে সংসার নেবে ভাঙা দিও না। তোমার তালাক নামা তোমার বাসায় পৌঁছায় যাবে, আর আমি যদি বিয়ে করি এবারেই বিয়ে করবি। আকাশ,